এইচএসসি 28 ব্যাচ তোমাদের পড়াশোনার জার্নিটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এই জার্নিটাতে ম্যাথ কিভাবে পড়তে হবে এবং ম্যাথের জন্য কোন কোন রাইটারের বই ফলো করতে হবে এটা নিয়ে আজকের আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তো ম্যাথের জন্য আমরা কিছু বোর্ড বই দেখব, বোর্ড সহায়ক বই দেখব এবং কিছু অ্যাডমিশন রিলেটেড বই দেখব। ম্যাথের কোনো একটা চ্যাপ্টার তুমি কিভাবে কমপ্লিট করবে। তো প্রথম আসো বোর্ড বই নিয়ে আলোচনা করা হোক। আমরা কোন কোন রাইটারের বই পড়ব। আমি 2014 সাল থেকে ম্যাথ পড়াচ্ছি এবং বাজারে প্রচলিত মোটামুটি সব রাইটারের বই আমি স্টুডেন্টদেরকে পড়াইছি। তো এইগুলা থেকে বাছাইকৃতভাবে আমি তোমাকে জাস্ট দুইটা বই সাজেস্ট করব, যে দুইটা বই পড়লেই তোমার জন্য ম্যাথ কাভার হয়ে যাবে। প্রথম বই হচ্ছে আমাদের কেতাব উদ্দিন স্যারের বই। এই বইটা আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখব এবং এর সাথে আমরা আরও একটা বই ফলো করব, সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের উচ্চতর গণিত বই। এখন কেন এই দুটা বই আমি তোমাকে সলভ করতে বলতেছি, এই দুটা বই কেন পড়তে বলতেছি, এর কারণ আছে। কেতাব স্যারের বই যেটা, এটা মূলত ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এর কারণ হচ্ছে কেতাব স্যারের বইটাতে মোটামুটি কঠিন টাইপের ম্যাথগুলা বেশি দেওয়া আছে এবং সকল টাইপের ম্যাথ দেওয়া আছে। তো এই বইটা করলে মোটামুটি এইচএসসি প্রিপারেশনও ভালো মতো হয়ে যায় এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও একটা ভালো লেভেলে চলে যায়। এই কারণে কেতাব স্যারের বইটা খুবই জরুরি। এবার কেতাব স্যারের বইয়ের পাশাপাশি কেন আমি আরেকটা বই পড়বো, এটার কারণ একটু বলি। কেতাব স্যারের বইটা ভালো হইলেও কেতাব স্যারের বইটা একটু গুছানো নয়, অগোছালো। কী কারণে অগোছালো? কেতাব স্যারের বইতে সহজ ম্যাথগুলো পরে দেওয়া থাকে, কঠিন ম্যাথগুলো আগে দেওয়া থাকে, মিক্স আকারে ম্যাথগুলো দেওয়া থাকে। এই কারণে অনেক শিক্ষার্থীর এটা বুঝতে কষ্ট হয়। এই জন্য এটার সাথে তুমি আরেকটা বই কিনবা, সেটা হলো অক্ষরপত্র প্রকাশনের বই এবং এই বইটা একেবারে গুছানো বই। কিভাবে গোছানো বই? এই বইটাতে বিভিন্ন টাইপ অনুযায়ী ম্যাথ দেওয়া আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইভাবে ম্যাথগুলো দেওয়া আছে, যে কারণে কোনো একটা স্টুডেন্টের বুঝতে সুবিধা হয় যে কোন টাইপের ম্যাথগুলো কখন করতেছে। তো বোর্ড বইয়ের জন্য এই দুটা বই মাস্ট, তুমি এই দুটা বই কিনবা। এবং শুধুমাত্র এই বোর্ড বই পড়লেই কি হবে? হবে না। এই বোর্ড বইয়ের পাশাপাশি বোর্ড সহায়ক বই হিসেবে তুমি যেটা করবা, তুমি একটা টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করাটা কেন জরুরি? টেস্ট পেপার সলভ করাটা জরুরি এই কারণে, তুমি ধরো বাজারে তো অনেকগুলো ম্যাথের বই আছে, আমি তোমাকে দুটা বই পড়তে বললাম, এখন দেখা গেছে বাকি আরও তো বই থেকে যায়। এখন তোমার মনে হইতে পারে বাকি বইগুলো যে আমি সলভ করলাম না, তো ওই বইয়ের ম্যাথগুলো হয়তো আমার করা হইল না। এটা বোঝার উপায় হচ্ছে টেস্ট পেপার তুমি সলভ করবা। টেস্ট পেপার সলভ করলে তোমার দুটা আইডিয়া আসবে যে আমি যে বইগুলো সলভ করতেছি এই বইগুলো সলভ করে আমার এনাফ হইতেছে কিনা, বাকি অন্য বই আমার লাগবে কিনা এটা বুঝতে পারবা, বাকি বই থেকে ম্যাথ আসতেছে কিনা। কারণ টেস্ট পেপার কিন্তু কোনো একটা নির্দিষ্ট বই থেকে কোশ্চেন করে না, টেস্ট পেপারে সকল বইয়ের প্রশ্ন তুমি পাবা। তাহলে টেস্ট পেপার সলভ করলে তুমি বুঝতে পারবা তোমার সকল বইয়ের সকল টাইপটা কমপ্লিট হচ্ছে কিনা। 1, 2 নাম্বার টেস্ট পেপার করার সুবিধা যেটা, তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা। এই কারণে টেস্ট পেপারটা কেনা খুবই জরুরি। এবং টেস্ট পেপার তো আর তোমাদের বছরের জন্য পাবা না, তুমি এখন যেহেতু 2028 ব্যাচের স্টুডেন্ট, তুমি যেটা করবা 2026 ব্যাচের জন্য যে টেস্ট পেপারটা ছিল পুরাতন একটা টেস্ট পেপার কিনে নিবা। এবং কোন টেস্ট পেপারটা কিনবা? টেস্ট পেপারের নাম হলো মেইডিজি, পাঞ্জেরি প্রকাশনীর, পাঞ্জেরি পাবলিকেশনসের। এইটা আমার কাছে বেস্ট লাগে এবং এখানে কোশ্চেন অ্যানালাইসিসও করা আছে। তুমি কোনো একটা চ্যাপ্টার বের করে দেখলেই বুঝতে পারবা এই চ্যাপ্টারগুলো থেকে কোন বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে, কয়বার প্রশ্ন আসছে। তো টেস্ট পেপার সলভ করাটা খুবই জরুরি বোর্ড বইয়ের পাশাপাশি। তাহলে তুমি বোর্ড বই সলভ করবা, টেস্ট পেপার সলভ করলা, ওকে। এবার শুধু থার্ড যে জিনিসটা সলভ করতে হবে সেটা হচ্ছে, এখন তো অনলাইনের যুগ, তাই না? এখন সবাই কিন্তু অ্যাডভান্স, গ্রামের একটা ছেলেও কিন্তু অনলাইনে ক্লাস করে তার প্রিপারেশনটা আগেই কমপ্লিট করে ফেলে, সিলেবাসটা আগেই কমপ্লিট করে ফেলে। তো এই জন্য অ্যাডমিশনে ফেজটাতে যাওয়ার আগেই তোমার অ্যাডমিশনের কিছু পার্ট কমপ্লিট করে রাখতে হবে। কোন পার্টটা কমপ্লিট করে রাখতে হবে? অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে
ওই কোশ্চেনগুলো তোমাকে এখনই সলভ করে রাখতে হবে, যেন অ্যাডমিশন ফেজটাতে গিয়ে তুমি নতুন কিছু সলভ করতে পারো, যাতে তোমার অ্যাডমিশনের র্যাঙ্কিংয়ে অনেক আগায় আসবে। বুঝতে পারছো? তো অ্যাডমিশন সহায়ক তোমাকে দুটা বই কিনতে হবে, একটা হলো ভার্সিটির জন্য, আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ভার্সিটি অ্যাডমিশন বই কাদের কিনতে হবে? সবার জন্য কিনতে হবে। ভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসে বলো? ভার্সিটিতে প্রশ্ন আসে হচ্ছে এমসিকিউ। তো ভার্সিটির যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে, এই এমসিকিউ প্রশ্নগুলো তুমি যদি সলভ করে যাও, এইচএসসি বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো তোমার কাছে একদম ইজি লাগবে। বুঝছো কথা? তো আমরা যেহেতু কোনো একটা চ্যাপ্টার সলভ করতেইছি, আমরা ভালোভাবে সলভ করে যাব। কিভাবে সলভ করে যাব? দুটো জিনিস সলভ করবো, একটা হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক, একটা হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ভার্সিটি কোশ্চেন ব্যাংক কোনটা কিনবা? বাজারে বহু রকমের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। আমি সাজেস্ট করি তুমি, এটা হলো জয়কলি প্রকাশনীর গণিত বিচিত্রা বইটা কিনবা। এটাতে প্রচুর ম্যাথ দেওয়া আছে, অনেক ভার্সিটির অনেক বেশি পরিমাণে ম্যাথ দেওয়া আছে, এই কারণে আমি এই বইটা সাজেস্ট করি। এটা হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক। এবার আসো, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের অনেক বই আছে, তার মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় উদ্ভাসের যে বইগুলো আছে, এই উদ্ভাসের বইগুলো তুমি সলভ করবো। তো উদ্ভাসের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক নামে একটা বই পাওয়া যায়, এটা তুমি পুরাতন লাইব্রেরিতে কিনতে পাবা, পুরাতন লাইব্রেরি থেকে এটা কিনে নিতে পারবা। ওকে? তো আর চাইলে এগুলাও তুমি পুরাতন লাইব্রেরি থেকে কিনে নিতে পারবা। তোমার যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে তাহলে তুমি যেটা করতে পারো, হয় পুরাতন লাইব্রেরি থেকে কিনে নিতে পারো, অথবা তুমি পিডিএফ কালেক্ট করতে পারো। কিন্তু তোমার এই দুটা জিনিস একাডেমিকেই মাস্ট করতে হবে। এবং আমার যারা স্টুডেন্ট, আমার অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচে যারা স্টুডেন্ট থাকবো, তাদের তো আমি নিজে সলভ করাবো এই দুটা বই। আচ্ছা, এখন এখানে আর বই নাই, আমার এই স্লাইডে আর কোনো বই নাই। এই কয়টা বই তোমাকে পড়তে হবে। প্রথমত বলছি এই দুটা বোর্ড সহায়ক বই, কেতাব স্যারের বই, অক্ষরপত্র বই। এরপরে বলছি টেস্ট পেপার সলভ করতে হবে, টেস্ট পেপার কিনে নিবা। এবং এরপরে বলছি ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এই কয়টা তোমার মাস্ট লাগবেই। এটা ছাড়াও তোমার যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, তুমি ম্যাথের জন্য আরও একটা বই কিনতে পারো, আমি বলবো। সেটা হচ্ছে উদ্ভাসের প্যারালাল টেক্সট নামে বই পাওয়া যায়। প্যারালাল টেক্সট নামের উদ্ভাস থেকে বই পাওয়া যায়, এটা পাবা তুমি রকমারি.com। এখান থেকে বিভিন্ন চ্যাপ্টারের আলাদা আলাদা করে বই পাওয়া যায়, ওইটা কিনতে পারো। বা আলাদা আলাদা খণ্ড বই পাওয়া যায়, ওটা কিনতে পারো। তুমি রকমারি.com যাবা, রকমারি.com গিয়ে প্যারালাল টেক্সট নামে প্যারালাল টেক্সট দিয়ে তুমি সার্চ করবা, দেখবা বইগুলো তুমি সামনে পাবা, এবং এই বইগুলো খুবই ভালো। এই হলো মোটামুটি বই। এই বইগুলোর পাশাপাশি তোমাকে একটা ভালো ক্যালকুলেটর থাকতে হবে। এখন ক্যালকুলেটর তুমি কোনটা কিনবা? ক্যালকুলেটর তোমার এর আগে থেকে ছিল, হয়তো 9-10 একটা ক্যালকুলেটর ছিল। তো আমি ক্যালকুলেটর তোমার যদি এইটা থাকে, MS সিরিজের ক্যালকুলেটর, ধরো MS100 সিরিজের ক্যালকুলেটর, আমি ক্লাসে মজা করেই বলি এটা হচ্ছে প্রতিবন্ধী ক্যালকুলেটর। প্রতিবন্ধী ক্যালকুলেটর বলি এটাকে, কারণ এইটা এখন আর চলবে না। এই ক্যালকুলেটর হয়তো কিছু ক্যালকুলেশন করতে পারবা, কিন্তু ইন্টারমিডিয়েটে এই ক্যালকুলেটর না থাকাই ভালো। তোমার যদি অপশন থাকে তুমি বেটার অপশনে যাবা। এখন কোন ক্যালকুলেটরটা কিনবা? ক্যালকুলেটর এখন বাজারে যেগুলো প্রচলিত আছে তার মধ্যে বেস্ট ক্যালকুলেটর হচ্ছে CW ক্যালকুলেটর। তুমি একটা CW ক্যালকুলেটর কিনে নিবা। এই ক্যালকুলেটরের দাম অনেক বেশি, 2500-2600 এরকম দাম হবে অরিজিনালটার, 2300-2400 এরকম আমার মানে আইডিয়া এরকমই। 2200 থেকে 2500-র মধ্যে হবে এই ক্যালকুলেটরের দাম। তো এই ক্যালকুলেটর ছাড়াও যদি তোমার পূর্বের দেখো এই দুটা ক্যালকুলেটর থাকে তাও চলবে। একটা হচ্ছে EX ক্লাসউইজ, এটার নাম হচ্ছে EX ক্লাসউইজ। এটা থাকলেও চলবে, এটা থাকলেও চলবে। তো এইটা অ্যাকচুয়ালি আর বাজারে কিনতে পাওয়া যায় না অরিজিনালটা। বাজারে যদি কিনতে যাও, এটা বেস্ট ক্যালকুলেটর। CW বললাম না তোমাকে, CWর থেকে এটা বেস্ট ক্যালকুলেটর মনে হয় আমার কাছে। তো এটা যদি থাকে তুমি, তোমার কাছে বেস্ট অপশনটাই আছে। ওকে? আর এটা যদি না থাকে
তাহলে এটা বাজারে আর কিনতে পাওয়া যায় না, অরিজিনালটা ডুপ্লিকেটটা পাওয়া যায়, তার থেকে বেটার তুমি সিডাব্লিউটা কিনবা। যদি ক্যালকুলেটর এই দুটার মধ্যে না থাকে তাহলে তুমি সিডাব্লিউটা কিনবা, অথবা এই দুটার মধ্যে থাকলে এই দুটাও দিয়েও চলবে। মনে করো তুমি বুয়েটে পরীক্ষা দিতে বসছো, এখন বুয়েট পরীক্ষার হলে যেটা হয়েছে, তোমরা দুই ফ্রেন্ড পরীক্ষা দিতে বসছো, দুই ফ্রেন্ডের কাছে দুই ফ্রেন্ড সেম পরিমাণে কনসেপ্ট রাখো, সেম পরিমাণে মেধাবী, তোমরা পরীক্ষা দিতে বসো, কিন্তু একজনের কাছে দেখা গেল পুরাতন ক্যালকুলেটর আর একজনের কাছে দেখা গেল হচ্ছে সিডাব্লিউ ক্যালকুলেটর। এখন যেহেতু তোমরা সেম জানো, সেম জায়গাতে পরীক্ষা দিচ্ছ, তুমি আমাকে বলো তো কে পরীক্ষায় বেশি ভালো করবে? যার কাছে ডিভাইসটা বেশি আপডেটেড, যার কাছে আপডেটেড ডিভাইসটা থাকবে সে বেশি ভালো করবে। সো ডিভাইসের দিক দিয়ে পিছিয়ে পড়া যাবে না। তুমি তোমার ফ্রেন্ডের সাথে পড়াশোনায় কম বেশি হইতে পারে, তুমি 4 ঘন্টা পড়তে পারো, তোমার ফ্রেন্ড 10 ঘন্টা পড়তে পারে, এই দিকে কম বেশি হইতে পারে, তুমি কেন ডিভাইসের দিক দিয়ে পিছিয়ে পড়বা? তোমার কাছে সব থেকে অ্যাডভান্স ডিভাইসটা থাকতে হবে। তো আমি সাজেস্ট করব সিডাব্লিউ ক্যালকুলেটরটা তুমি কিনে নিবা। তো এই হচ্ছে ইন্টারমিডিয়েটে ম্যাথের জন্য কি কি বই লাগবে। এবার আসো ম্যাথমেটিক্সের কোনো একটা চ্যাপ্টার তুমি কিভাবে কমপ্লিট করবা। একটা চ্যাপ্টার কমপ্লিট করার কয়েকটা ওয়ে আছে। প্রথমত, তুমি যে টিচারের ক্লাস করো সেই টিচারের লেকচারটা করবা, করার পরে যে বোর্ড বই তোমাকে আমি দুইটা দেখাইছি, কেতাব স্যারের বই, বিশেষ করে কেতাব স্যারের বই, তুমি পুরাটা সলভ করবা ওই চ্যাপ্টারে, সকল ম্যাথ সলভ করবা, সকল ম্যাথ। তুমি যদি মনে করো এই ম্যাথটা পরীক্ষায় আসবে না, এটা তোমার ভুল চিন্তা, বইয়ে দেওয়া আছে মানে ওই ম্যাথটা তুমি সলভ করবা। কেতাব স্যারের বইয়ের সবগুলা ম্যাথ সলভ করবা তুমি। ফার্স্টে বোর্ড বইয়ের ম্যাথ সলভ করবা, ফার্স্ট কাজ এটা, বোর্ড বইয়ের ম্যাথ সলভ করবা। সেকেন্ড কাজ হচ্ছে টেস্ট পেপার নয়, সেকেন্ড কাজ হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা। এখন ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা কেন জরুরি? তুমি জানো ভার্সিটিতে আসে হলো এমসিকিউ, তাই না? ভার্সিটিগুলোতে এমসিকিউ আসে, তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ছোট ছোট একটা একটা করে ম্যাথ। তুমি যখন একটা চ্যাপ্টারের অসংখ্য এমসিকিউ সলভ করে ফেলবা, তার মানে একটা চ্যাপ্টারের অসংখ্য ম্যাথ তুমি সলভ করে ফেলবা। ধরো একটা চ্যাপ্টারের উপরে তুমি 300টা এমসিকিউ সলভ করছো, তার মানে কিন্তু কোনো একটা চ্যাপ্টারে 300টা ম্যাথ তুমি সলভ করে ফেলছো। তো এই জিনিসটা তোমার কোনো একটা চ্যাপ্টারে অনেক বুস্ট করবে, তোমাকে ম্যাথগুলো মাথায় থাকবে অনেক বেশিক্ষণ, বুঝতে পারছো? তো প্রথমে আগে বোর্ড বই সলভ করবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও দেন সলভ করবা। এই হলো সিকোয়েন্স অনুযায়ী 4টা জিনিস সলভ করা। আমি আবারও বলি, প্রথমত বোর্ড বই সলভ করবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা, এবং শেষে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এই হচ্ছে তোমার কোনো একটা চ্যাপ্টার গুছায় নেওয়ার উপায়। তো এইভাবে পড়লে ইনশাল্লাহ তুমি যেখানে যেতে চাও আল্লাহর রহমতে তুমি ওইখানে পৌঁছে যাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা গাইডলাইন ভিডিওতে।